তো আর আমার ভালোবাসার মানুষ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি আপনাদের কাছে টাইম নেই তাহলে তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখে আমাকে ভালো করে একটা কমেন্ট করে আপনারা কিন্তু আপনাদের কাজে ব্যস্ততা হতে পারেন। আমি কিন্তু এখন রান্না করব, ঠিক আছে? আপনাদেরকে তুলে ধরবো কিভাবে আমি এখন সুন্দর করে একটা বুটের চানা করব, ঠিক আছে? ওই চানাটা আমি কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি কাজ নেই তাহলে অবশ্যই কিন্তু মজা করে দেখে যাবেন। তো আমি এখন কিন্তু স্টার্ট করলাম, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন আমি কিভাবে চানাগুলো বানাই। এতে এখানে দেখেন চানা ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? এখানে ডিম আছে। তো আমি এখন কিন্তু কাজ শুরু করে দেব, তো আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, বেশি দেরি না করে আমি কিন্তু কাজ স্টার্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে গ্যাস চালু করে দিলাম। গ্যাস চালু হয়ে গেল। এখানে আমি কিন্তু বুট বসিয়ে দিব। বুট কিন্তু এখানে দিয়ে দিব আমি। দেখতে পারলেন গাইস, তো আমি এখানে দিলাম, বুট বসিয়ে দিলাম, ঠিক আছে? লাইটটা অন করে নেই। গাইস লাইট দিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে পারতেছেন চানা এখান থেকে অল্প সিদ্ধ করার জন্য নমক দিয়ে দিব। নমক দিয়ে দিলাম, ঠিক আছে? যাক, এখন সিদ্ধ হোক। সিদ্ধ হতে হতে আমি কি করব, কুকারটা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কিন্তু আমি এখানে চাউল বসিয়ে দিব, ঠিক আছে? তো গাইস দেখতে পারতেছেন যেখানে আমার চাউল দেওয়া হয়ে গেছে। তো আমি একা খাবো, তো এই জন্য তো আমি হালকা চাল দিয়েছি, ঠিক আছে? তো আমি এখানে এখন বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু আমি বন্ধ দিলাম, রেডি হয়ে গেল। ওখানে কিন্তু আমি এখন কিন্তু এটা চালু করে দিব। জ্বলছে না, এটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো গাইস বেশি দেরি না করে আমি কিন্তু এখান থেকে একটা ছোট আলু নিয়ে নিব, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিব, এখান থেকে একটা পেঁয়াজ নিয়ে নিব, ঠিক আছে? তো ওগুলো আমি কিন্তু এখান দেখুন গাইস আমি কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে? দেখতে পারতেছেন আপনারা। হ্যাঁ, আমি কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে গাইস? ওটা ছিলে নিব। আলুটা ছিলা হয়ে গেল। আমি এখন ধুয়ে নিলাম, ঠিক আছে? কিন্তু আমি কাটবো, ঠিক আছে? ঠিক আছে গাইস, মরিচটা এরকম করে কাটবো আমি, ঠিক আছে?
তো গাইস দেখতেই পারতেছো, ঠিক আছে। তবে গাইস দেখতে পারলে এখন আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিলাম, ঠিক আছে। তো কড়াই বসিয়ে দিলাম, যেহেতু আমি এখানে তেল ঢালে দিব, তেল ঢেলে দিলাম, ঠিক আছে। তেল দিয়ে দিলাম। তো গাইস দেখো তেল দেওয়া হয়ে গেছে। তো এখন তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জিরে দিয়ে দিব, ঠিক আছে। পরিমাণ মতো আমি জিরে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে। পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আমি এখানে 3 চামচ একটা আলুটাকে আমি সুন্দর করে কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব, ঠিক আছে। কুচি কুচি করে কেটে নিব। তো হচ্ছে আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম। আলু কিন্তু আমি এখন এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর পরিমাণ মতো নমক দিয়ে দিব। নমক স্পুন কোথায়, পরিমাণ মতো নমক দিয়ে দিব। তারপরে হলদির গুঁড়ো দিয়ে দিব। পড়ে গেল। তারপর তো মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। এখন লাগবো চড়ে কিন্তু আমি এটাকে সময় ঢেকে রাখবো, ঠিক আছে। ঢেকে রাখবো, অল্প সময় ঢেকে রাখার পর কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে দিব। ঢাকনি উঠানোর পর নাড়াচাড়া করে এখানে কিন্তু পরিমাণ মতো এখন জল দিয়ে দিতে হবে, হালকা জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। জল দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। আর বুট সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি বুট উঠিয়ে এখানে ঢালবো। ঢাকনি এটা উঠিয়ে দেব, এখন হয়ে গেছে সিদ্ধ। দেখে হচ্ছে এখান থেকে কিন্তু আমি এখন বুটগুলো ভালো করে ধুয়ে এখানে আমি দিয়ে দিব। এখন বুট দেওয়া হয়ে গেছে, এখন এখানে আমি একটু নেড়ে করে দিব। কিছুক্ষণ সিদ্ধ করব। তো গাইস মোটামুটি 80% হয়ে গেছে। পারছো, ঠিক আছে। কিন্তু এখানে আমি 2টা ডিম দিয়ে দিব, 2টা ডিম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখন দিয়ে দিব জল।
দিয়ে